আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের অনুশীলনী 1.2 এর 11 পৃষ্ঠার 3 নং নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। 3 নং প্রশ্ন বলছে, নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যাদের নিঃশেষে বিভাজ্য? আচ্ছা, এখানে ক, খ, গ, ঘ 4টা কাজ দেওয়া আছে এবং 4 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 6 দিয়ে 9 দিয়ে কোন সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হয় সেটা আমরা নির্বাচন করতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে ক থেকে শুরু করব। যে ক নম্বরটা হচ্ছে যে 3 দিয়ে কোন সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য করা যায়। প্রথম সংখ্যাটা হচ্ছে 545, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 6774, 8535। সমাধান থেকে আমরা লিখব যে আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে সেই সংখ্যা ও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা, তো আমাদের যে প্রথমে যে সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটার মধ্যে অঙ্ক হচ্ছে 3টি, 1টি 2টি 3টি, পরবর্তীটি 4টি, এরপরটা 4টি। তাহলে এই যে সংখ্যাটা দেওয়া আছে সংখ্যার অঙ্কগুলো যদি আমরা যোগ করলে যোগফলকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হলে তাহলেই আমাদের সংখ্যাটা কি হচ্ছে? নিঃশেষে বিভাজ্য হচ্ছে। এটা হচ্ছে আমাদের মূল কথাটি। তো আমরা প্রথমে শুরু করব প্রথম সংখ্যাটি দিয়ে। 545 এর ক্ষেত্রে তো 545 অঙ্ক আছে কয়টা? 3টা। প্রথম অঙ্ক 5, দ্বিতীয় অঙ্ক 4, তৃতীয় অঙ্ক 5। তাহলে আমরা অঙ্কগুলো যোগ করব যে 5 যোগ 4 যোগ 5, 5 যোগ 4 যোগ 5। ঠিক আছে, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের যে সংখ্যাটা আছে সংখ্যাটা হচ্ছে 545। ঠিক আছে, এই 545-এর মধ্যে অঙ্ক আছে কয়টা? 3টা। একটা 5, একটা 4, আবারও একটা 5। তাহলে এই 5-এর সাথে 4 যোগ করবো, 4-এর সাথে 5 যোগ করবো, সবগুলো সংখ্যা আমরা যোগ করবো, অঙ্কগুলো যোগ করব। যোগ করলে কত হচ্ছে? 14 হচ্ছে, যা 3 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, এখন আসো নিঃশেষে বিভাজ্য মানে বিভাজ্য কথাটা আমরা কখন বলি বা কেন বলি। দেখো, আমি এটা দিয়ে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি। 3 দ্বারা আমরা কাকে ভাগ করবো? 14কে ভাগ করবো। তো 3 দ্বারা 14কে যদি আমরা ভাগ করি, এক অঙ্ক ভাগ যাবে না, আমরা 2 অঙ্ক নিতে হবে। তাহলে এখন 3-এর নামটা 14 পর্যন্ত পড়তে হবে। 3 একে 3, 3 একে 6, 3 3 9, 3 4 12, 3 5 15। এখানে তো আমাদের আছে 14, আমরা 14-এর উপরে যেতে পারবো না। তাহলে 3 4 12। তাহলে এখানে আমাদের ভাগশেষ কত হচ্ছে? 2 এসে 4 হবো 2 হলে ভাগশেষ কত? 2। যখনই কোনো সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে এটার ভাগশেষ চলে আসে তাহলে ওই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য নয়। যদি ভাগশেষ না থাকতো তাহলে এটা কি হতো? নিঃশেষে বিভাজ্য হতো। যেমন 3 দ্বারা যদি আমি 12কে ভাগ করি, ঠিক আছে, 3 4 12, তাহলে এখানে কোনো ভাগশেষ নেই, মিলে গেছে। ঠিক আছে, তো এখানে যে মিলে গেল, এই মিলে যাওয়ার কারণে আমাদের কোনো ভাগশেষ থাকতেছে না। এই ভাগশেষ না থাকা মানে হচ্ছে নিঃশেষে বিভাজ্য হওয়া। আশা করি এই বিষয়টা সকলে বুঝতে পারছো। তো এখন এই 3 দ্বারা 14কে ভাগ করলেও আমাদের নিঃশেষে বিভাজ্য হয় না, এই জন্য বিভাজ্য নয়। দ্বিতীয় সংখ্যাটির মধ্যে আসো, 6974 এর ক্ষেত্রে আমরা কি দেখতে পারি? এখানে যে 4টা অঙ্ক আছে 4টা অঙ্ক আমরা কি করব? যোগ করব। যে 6 যোগ 7 যোগ 7 যোগ 4, আর সবগুলো যোগ করে আমরা কত পাচ্ছি? এখানে 24 পাচ্ছি, যা 3 দ্বারা বিভাজ্য। তো 3 দ্বারা বিভাজ্য কীভাবে হচ্ছে? যদি আমি 3 দ্বারা 24কে ভাগ করি তাহলে কত পাচ্ছি? 3 8 24। দেখো তো এখানে কোনো ভাগশেষ আছে? এখানে কোনো ভাগশেষ নেই, তাহলে এটা কি পাচ্ছি আমরা? নিঃশেষে বিভাজ্য। 24 যা 3 দ্বারা বিভাজ্য। তৃতীয় সংখ্যাটি হচ্ছে 8535 এর ক্ষেত্রে আমরা কি লিখব? এখানে যে 4টা অঙ্ক আছে 4টা অঙ্ক আমরা কি করে নেব? যোগ করে নেব। 8 যোগ 5 যোগ 3 যোগ 5 হচ্ছে কত? 21, যা 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য কীভাবে? 3 দ্বারা যদি আমি 21কে ভাগ করি 3 7 কত হচ্ছে? 21 হচ্ছে। তো এটা নিঃশেষে বিভাজ্য, কারণ এর কোনো ভাগশেষ নেই, যা 3 দ্বারা বিভাজ্য। তো এখন আমরা বিভাজ্য কোনটা পাইছি? একটা 2টা। এটা কিন্তু বিভাজ্য নয়। 3 দ্বারা বিভাজ্য কি হয়নি? 3 দ্বারা বিভাজ্য হয়নি মানে কি? এটা কি নয়? নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে 6774 ও 8535 সংখ্যাদ্বয় বা সংখ্যাগুলো 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, আশা করি ক নম্বরটা সকলে বুঝতে পারছো। খ নম্বর হচ্ছে 4 দিয়ে বিভাজ্য কোন সংখ্যাগুলো আমরা এখান থেকে বাইর করব। প্রথম সংখ্যা হচ্ছে 8542, 2184, 5274।
আচ্ছা, এখানে আমরা কি লিখব যে আমরা জানি কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো যে যে সংখ্যাটা আমরা 4 দ্বারা বিভাজ্য নির্ণয় করব সেটার আমরা একক স্থান, দশক স্থান, এই একক স্থান এবং দশক স্থানের যে দুটো অঙ্ক আছে এই দুইটা অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য হবে। এটা আমাদের বইও আছে, আমরা পূর্বে দেখাইনি। দেখো এখানে স্পষ্টভাবে বলা আছে কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে একটা। দ্বিতীয়টা হচ্ছে আবার একক ও দশক স্থানের দশক উভয় স্থানের অঙ্ক শূন্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়। যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি কি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন প্রথমটা দিয়ে শুরু করি। প্রথম সংখ্যাটি কত আছে? 8542। এর একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 42। দেখো তো, একক স্থান, দশক স্থান, তাহলে একক স্থান এবং দশক স্থানের দুইটা অঙ্ক মিলে আমাদের কত পাচ্ছি? 42 পাচ্ছি। কত পাচ্ছি? যা 4 দ্বারা বিভাজ্য নয়। তো কীভাবে 4 দ্বারা বিভাজ্য নয় সেটা দেখো। আমি যদি 4 দ্বারা 42কে ভাগ করি, কাকে ভাগ করব? 42কে। দেখো এখানে এক অঙ্ক 4 একে 4, 2। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করব? মিলে গেছে একটা শূন্য দিয়ে 2 নামিয়ে দিব। এখন কিন্তু 4 দিয়ে 2কে ভাগ যাচ্ছে না, আমরা দশমিক দিয়ে কিন্তু শূন্য নামাতে হচ্ছে, তাই না? তাহলে এখানে আমাদের ভাগশেষ কত পাচ্ছি? 2 পাচ্ছি। তো এই ভাগশেষ 2 থাকার কারণে কিন্তু আমাদের নিঃশেষে বিভাজ্য নয়, 4 দ্বারা বিভাজ্য নয়। দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 2184। এর ক্ষেত্রে একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 84, যা 4 দ্বারা বিভাজ্য। দেখো একক স্থান, দশক স্থান, এই দুইটা অঙ্ক মিলিয়ে আমরা কি পাচ্ছি? 84 পাচ্ছি। 4 দ্বারা যদি আমরা 84কে ভাগ করি, 4 দোকানে 8, 4 এর 4, 4 একে 4। দেখো তো এটা কোনো নিঃশেষে, মানে আমাদের এখানে কোনো ভাগশেষ নেই, তার মানে এটা কি নিঃশেষ বিভাজ্য হয়ে গেছে, যা 4 দ্বারা বিভাজ্য। তৃতীয় সংখ্যা হচ্ছে 5274। ক্ষেত্রে একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে কত? 74, যা 4 দ্বারা বিভাজ্য নয়। যদি আমরা 74কে 4 দ্বারা ভাগ করি, কত পাচ্ছি? দেখো তো, 4 একে 4, এখানে হচ্ছে আমাদের 3 এবং 4, 4 8 32। এখানে আমাদের ভাগশেষ 2 থাকতেছে, এটা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে 74 যা 4 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং আমরা কি লিখব? যে আমরা লিখব এখানে কোনটা শুধু নিঃশেষে বিভাজ্য হচ্ছে? এই সংখ্যাটা 2184। তাহলে 2184 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। গ নম্বর হচ্ছে 6 দিয়ে। হ্যাঁ, 6 দিয়ে এখানে কোন সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য সেটা আমরা বাইর করতে হবে। এই 6 নম্বরের ক্ষেত্রে একটা নিয়ম, সেটা কি? যে কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। যে সংখ্যাটা 2 এবং 3, ঠিক আছে, 2 এবং 3 দুইটা দিয়েই নিঃশেষে বিভাজ্য হবে, সেটি 6 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে আমরা জানি কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। তো প্রথম সংখ্যা হচ্ছে 2184। 2184 ক্ষেত্রে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 4, যা 2 দ্বারা বিভাজ্য। আমাদের কিন্তু শর্ত হচ্ছে কি? দুইটা, একটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হতে হবে, একটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তো একটা কথা আমি বলে রাখি যে পৃথিবীতে যত জোড় সংখ্যা আছে, পৃথিবীতে 2 থেকে শুরু করে যত পর্যন্ত জোড় সংখ্যা আছে, প্রত্যেকটা জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়। অথবা কোনো সংখ্যার শেষে, কোনো সংখ্যার একক স্থানে যদি 0, 2, 4, 6, 8 এই 5টা অঙ্ক থাকে, ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, কোনো সংখ্যার শেষে যদি, মানে একক স্থানে, যেমন একক স্থানে 2, একক স্থানে 4, একক স্থানে 4, ঠিক আছে, এরকম স্থানে যদি আমাদের 0, 2, 4, 6, 8 থাকে, তাহলে ওই সংখ্যাগুলো কত দ্বারা বিভাজ্য? 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের এই সংখ্যাটার একক স্থানে কত আছে? 4 আছে, 4, যেটা কি 2 দ্বারা বিভাজ্য। আবার এখন আমরা 3 দ্বারা বিভাজ্য কেন সেটা দেখব। তো 3 দ্বারা বিভাজ্য আমরা কি করতে হবে? অঙ্কগুলোর যোগ করতে হবে। এই সংখ্যার মধ্যে অঙ্ক আছে করে 4টা অঙ্ক, এই 4টা অঙ্ক আমরা যোগ করবো, যে 2 যোগ 1 যোগ 8 যোগ 4 সমান কত হচ্ছে? 15, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা আমরা
2 দ্বারা বিভাজ্য পাইলাম, 3 দ্বারা বিভাজ্য পেলাম। তার মানে কি এই সম্পূর্ণ সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। এখানে একটা মিস্টেক হয়ে গেছে, আমি লাইনটা লিখতে ভুলে গেছিলাম যে সুতরাং 2184 সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এই কথাটা তোমরা মাঝে দিয়ে লিখে নিবে, ঠিক আছে? আমার লেখা মিস্টেক হয়ে গেছিল। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে আমাদের 1074। 1074 এক্ষেত্রে আমরা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4। একক স্থানীয় অঙ্ক কত আছে? 4 আছে, যা 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? এবং 3 দ্বারা বিভাজ্য সেটা নির্ণয় করার জন্য আমরা অঙ্ক করে যোগ করব, যে 1 0 7 4 হচ্ছে 12, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 1074 সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হলো, 3 দ্বারা বিভাজ্য। আমার শর্ত মোতাবেক এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য? 6 দ্বারা বিভাজ্য। যে 10014 সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তৃতীয় সংখ্যাটি হচ্ছে 7832। তো পূর্বে নিয়ে আমরা এখানে একক স্থানীয় অঙ্ক কত আছে? 2 আছে। এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 2, যা 2 দ্বারা বিভাজ্য। এখন অঙ্কগুলো যদি আমরা যোগ করি, 8 যোগ 7 যোগ 8 যোগ 3 যোগ 2 কত হচ্ছে? 20 হচ্ছে, যা 3 দ্বারা বিভাজ্য 9। দেখো এই সংখ্যাটা কিন্তু আমরা 2 দ্বারা বিভাজ্য হয়েছে, কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়নি। তাহলে আমাদের শর্ত মোতাবেক কি এটা 6 দ্বারা বিভাজ্য নয়। যে 7832 সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। কারণ কি? কারণটা হচ্ছে আমাদের শর্ত ছিল যে 2 দ্বারাও বিভাজ্য হবে, 3 দ্বারাও বিভাজ্য হবে। 2টা দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে কি হবে? তাহলে 6 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে আমাদের কি হচ্ছে? শুধুমাত্র 2 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা হয়নি। সেক্ষেত্রে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নয়। অর্থাৎ 2184 ও 10074 সংখ্যা দুটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য, ঠিক আছে? এই যে এইটা 2 3 দ্বারা হয়েছে, এইটাও 2 3 দ্বারা হয়েছে। তাহলে এই দুইটা সংখ্যা কি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ঘ নম্বর হচ্ছে 9 দিয়ে। তো এখানে 3টা সংখ্যা আছে, 3টা সংখ্যাকে 9 দ্বারা কোনটা বিভাজ্য যায় সেটা আমরা বাইর করব। আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে সেই সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এই যে 3টার মতো 3 যখন 3 ক্ষেত্রে আমরা কি করতাম? সবগুলো অঙ্ক যোগ করলে যদি 3 দ্বারা বিভাজ্য হতো তাহলে সংখ্যাটি কি হতো? 3 দ্বারা বিভাজ্য হতো। 9 ক্ষেত্রে সেম একই কথা। দেখো বইয়ে কি বলছে? বই বলছে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আমরা প্রথম সংখ্যাটি হচ্ছে 5075। তাহলে 5075 ক্ষেত্রে আমরা অঙ্কগুলো যোগ করব। 5 যোগ 0 যোগ 7 যোগ 5 যোগ করা কত হচ্ছে? 17 হচ্ছে, যা 9 দ্বারা বিভাজ্য নয়। তো 9 দ্বারা বিভাজ্য নয় কীভাবে? দেখো তো, 9 দিয়ে 17কে আমরা ভাগ করি, 9 একে 9, এখানে থাকছে কত? 8। তাহলে যদি আমাদের এখানে 18 হতো তাহলে 9 দ্বারা বিভাজ্য হতো। তাহলে সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য নয়। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 1737। এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? অঙ্কগুলো যোগ করব। 1 যোগ 7 যোগ 3 যোগ 7 কত হচ্ছে? 18, যা 9 দ্বারা বিভাজ্য। 9 কে 9, 9 দোকানে 18 বিভাজ্য হচ্ছে। সর্বশেষ সংখ্যাটি হচ্ছে 2193 এর ক্ষেত্রে 2 যোগ 1 যোগ 9 যোগ 3 সবটা যোগ করে কত হচ্ছে? 15, যা 9 দ্বারা বিভাজ্য নয়। তো 9 দ্বারা বিভাজ্য কখন হতো? যদি সংখ্যাটা আমাদের 9 হতো, কিংবা 18, কিংবা 27, কিংবা 36, ঠিক আছে? তাহলে এখানে আমরা নিঃশেষে বিভাজ্য কোনটা হচ্ছে? শুধুমাত্র এই সংখ্যাটি 1737। সুতরাং 1737 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য, ঠিক আছে? তাহলে এই সংখ্যাগুলো 3টে সংখ্যার মধ্যে আমাদের এই সংখ্যাটা কি হচ্ছে? 9 দিয়ে নিঃশেষে বিভাজ্য হচ্ছে।